আল্লামা ইকবাল বলেছিলেন একটা কবিতার মধ্যে যে যে মানুষ নাকি মন চাহি জিন্দিগি চালায়, কি চাহি? নিজের মন চাহি, নিজের মনের স্বাধীন, নিজের ইচ্ছা যার জীবন চালা, সে দুনিয়ার জিন্দিগিটা তোর ধ্বংস, পরকালের জিন্দিগিটাও ধ্বংস। কারণ মন চাহা জিন্দিগি সেটা আল্লাহর হুকুম অনুযায়ী হবে না। কি কোন হবে? আর রব চাহি জিন্দিগি যেটা, রব যিনি আমাদের মালিক, মালিককে বলা হয় রব। যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের আল্লাহ, তার মতানৈক্য অনুযায়ী যদি আমাদের জিন্দিগি চালাইতাম তাহলে আজকে মসজিদ এরকম খালি পড়ে থাকতো না। গত জুমায় বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যার ভালো তার পুরা শরীরটাই ভালো, আর এই গোশতের টুকরাটা যার খারাপ তার পুরা শরীরটাই খারাপ। এই খারাপ শরীর নিয়ে সে দুনিয়াতে যতই বড় লোক হোক, যতই কোটিপতি হোক, যতই সে হজ করুক, যতই সে দাড়ি রাখুক, যতই সে লম্বা লম্বা জুব্বা গায়ে ঘুরুক, যতই সে রাস্তাঘাটে হাইটা হাইটা তসবিহ তাহলিল বিভিন্ন কিছু জপুক, তার জিন্দেগিটার কোনো দাম নেই আল্লাহর কাছে। কি কন? কারণ তার গোশতের টুকরা ভালো না, তার গোশতের টুকরা কি ভালো না। আর এটা ভালো করতে হলে আল্লাহর রাস্তায় আসতে হবে, কোরআনের বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালিত করতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামকে বাদ দিয়া, ইসলামকে পিছনে রেখে যে অন্য কোথাও শান্তি তালাশ করে, কি কোন আছে না এরকম মানুষ? আমরা আছি না? কোরআনকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া মানুষের কাছে দন্না দেয় শান্তি পাওয়ার জন্য। কি জন্য? শান্তি পাওয়ার জন্য। শান্তি দেওয়ার মালিক কি অন্য কেউ না? আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কেনা? আল্লাহ। তাহলে সেই আল্লাহকে বাদ দিয়া, সেই আল্লাহ মনোনীত ধর্ম ইসলামকে বাদ দিয়া আমরা অন্যের কাছে শান্তির তালাশ করতেছি, সুখের তালাশ করতেছি। আজীবনেও আমাদের সুখ শান্তি হবে না। দুনিয়ার ভিতরে দেখতেছি, স্বচক্ষে দেখতেছি, বাহ্যিক চক্ষে দেখতেছি যে আমার শান্তির কোনো অভাব নাই, সুখের কোনো অভাব নাই। আসলে কি শান্তি সুখ টাকার মধ্যে নাই। কি কোন আছে? শান্তি সুখ বাড়িঘরের মধ্যে আছে? শান্তি সুখ বন্ধ করা সম্পত্তির মধ্যে আছে? শান্তি কিসের মধ্যে? ইসলামের মধ্যে শান্তি, কোরআন মানলের মধ্যে শান্তি। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলামকে বাদ দিয়া, ইসলামকে পিছনে রেখে অন্য কোথাও সুখের তালাশ করে, শান্তির তালাশ করে, সে যেন কি করলো? ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, তার কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, আমি এই কথা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটা প্রায়ই বলি যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো একজন সাহাবা খুব কমই ছিল। এত প্রিয় সাহাবী আল্লাহ রাসূলের ছিল যে আব্দুল্লাহ ইবনে উবাই সে দীর্ঘ 12 বছর আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে পিছনে নামাজ পড়ছে।
রাসূল যেভাবে চলতো আব্দুল্লাহ ইবনে উবাই ওইভাবে চলতো। রাসূল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোশাক যেই রকম মানের যেই রকম দামি পোশাক পরিধান করত, আব্দুল্লাহ ইবনে উবাইও সেই রকম পোশাক পরিধান করত। রাসূল কিভাবে নামাজ পড়তো, আব্দুল্লাহ ইবনে উবাই ওইভাবে নামাজ পড়তো। রাসূল কিভাবে রোজা রাখতো, আব্দুল্লাহ ইবনে উবাই ওইভাবে রোজা রাখতো। রাসূল কিভাবে ইফতার করতো, আব্দুল্লাহ ইবনে উবাই ওইভাবে ইফতার করতো। দীর্ঘ 12 বছর যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে নামাজ পড়ছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের শিকল পরে দুনিয়া থেকে বিদায় করছে। কি কারণ কি কারণে বিদায় করছে? জাহান্নামের সাবিল তাকে দেয়া, তারপরে তারা বিদায় করে লাগলো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এসে নামাজ পড়লো, বড় দাড়ি রাখছে, বড় জুব্বা গায়ে দিছে, টুপি মাথায় দিয়েছে, হ্যাঁ রাসূলের সমস্ত সুন্নত মানছে, তারপরে তার জাহান্নাম। কারণটা কি? কারণ হলো ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, তার তলে তলে নেতা ছিল আবু জাহেল। নাউযুবিল্লাহ। তলে তলে নেতা কি ছিল? আবু জাহেল। রাসূলের কথাগুলি সে মন দিয়ে শুনতো, শুনলা এই কথাগুলি আবার আবু জাহেলের কাছে গিয়ে ব্যক্ত করত যে রাসূল এটা করতেছে, রাসূল এটা করতেছে, এইটার পরিপ্রেক্ষিতে কি করা যায় হে চিন্তা করো তুমি। তাহলে তলে তলে নেতা ছিল আবু জাহেল। রাসূলকে নেতা না মানার কারণে একজন মানুষ দুনিয়াতে যদি রাসূলকে নেতা হিসাবে গ্রহণ না করে, রাসূলকে নেতা হিসাবে না মানে, রাসূলকে আদর্শ হিসাবে না মানে, রাসূলের চরিত্র না মানে, ওই লোকে যতই হজ করুক, হ্যাঁ হজ একবার না হজ 40 বার করুক, হ্যাঁ বড় বড় দাড়ি হোক, বড় বড় জুব্বা গায়ে দেখ, বড় বড় ইবাদত বন্দেগী করুক, কোনো লাভ হবে না। সে মুনাফিক অবস্থায় দুনিয়া থেকে তার বিদায় হতে হবে। এবং সে যদি জীবন ভর কাবা শরীফের গিলাফ দৌড়েও কান দেয় যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করবে না। যেমন এক সময় এক লোক 40 বার হজ করছে। কয়বার? 40 বার। 39 বার শেষ, 40 বারে গেছে। এমন সময় তার কানে গায়েবী একটা আওয়াজ আসছে যে তুমি 39 বার তোমার হজ করছো এবং অনেক কান্দাকাটি আমার কাছে করছো, এখন 40 বারের মাথায় আইসাও কান্দাকাটি করতেছ, বলতেছ যে আমার জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও, 39 বার হজ করছি, এইবার লইয়া আমার 40 বার হজ হচ্ছে, তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। এমন সময় তার কানের ভিতরে আওয়াজ আসছে যে তুমি 40 বার কেন, আরো 40 বার যদি হজ করো তারপরে তোমার দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কি? সে তার মার মনের ভিতরে কষ্ট দিয়েছিল। এই জন্য সম্মানিত মুসলিম হাজিরিন, মা বাপ যাদের আছে, হ্যাঁ কষ্ট দেন না, কষ্ট নিজে করেন। আপনাদের দোয়ায় আমার আব্বা 5 বছর বড় করেছিল, আমার 1% জায়গা নাই, তারপরও আমি প্রতি সিজনে 10 থেকে 15 মণ 20 মণ ধান আমি বেশি। 1% জমিন আমার নাই। জমিন আমি কোনটি রাখি না, জমিন কোনটি রাখা না যায় হারাম। জমিন কোনটি রাখা, জমিন কোনটি দেওয়া, এই টাকা যে খাবে সে যেন মায়ের সাথে জিনা করবে। আবার বলতে পারেন যে জমিন কোনটি না যায় সেটা কি জায়েজের রাস্তা নাই? জায়েজেরও রাস্তা আছে, জায়েজেরও রাস্তা আছে, কিন্তু সেইভাবে রাখতে হবে। কিন্তু সেইভাবে তো আমি রাখতাম না, কারণ বেলারে বছর 20,000 18,000 19,000 দেওয়াই লাগবো। দিব? দিতাম না। এই জন্য দেই না কারণে বিদায় কোনটি জমি রাখা না জায়েজ, হারাম। তাহলে সম্মানিত মুসলিম হাজিরিন, যে মা বাপ
মা বাপ এমন একটা জিনিস, আল্লাহর পরে স্থান হলো কাদের? আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে সম্মানী ব্যক্তি কেডা? মা বাবা। এর জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যে মা বাবাকে কষ্ট দিবে, হুমা নারুকা হুমা জান্নাতুকা, মা বাবা হলো জাহান্নাত, মা বাবা হলো জান্নাত। মা বাপকে কষ্ট যে দিবে, মা বাপকে চুল পরিবার কষ্ট যে দিবে, ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক, ওই ব্যক্তি যতই রোজা রাখুক, যতই হাত আগে আল্লাহর কাছে কান্দাকাটি করুক, যতই হজ করুক, কাবার গেট ধরে কান্দুক, তার দোয়া আল্লাহ পাক কবুল করবে না। তো সম্মানিত মুসল্লি হাজরিন, যে আমার বিষয়টা যে বলতে চাইছিলাম, সেই বাবা 5 বছর বড় করেছিল, নিজে বাড়িতে থাকি না, বাড়ির মেয়েলোকদেরকে বলে দিয়েছি, আমার ওয়াইফ আছে, নিজের 2টা ভাই বউ আছে, বলে দিয়েছি। আমি একটা কথাই বলে দিয়েছিলাম, এরকম আঙ্গুল খাড়া করে বলে দিয়েছিলাম যে আমার বাপ বড় হয়ে গেছে, চলতে পারে না, আমরা বাড়িতে থাকি না, আমরা 2 বাড়িতে বসে তাই তুমুর ভাষ খাওয়া লাগবো। কথা হয়েছে, যদি কোনো ব্যাপারে কোনো বিষয়ে আমার বাপে কষ্ট হয়, এই বাড়ি থেকে যাওয়া লাগবো, একটা মহিলাও থাকতে পারবে না। একটা করে শুধু বলে দিয়েছিলাম, তারপরে আর কোনোদিন কোনো কিছু বলতে হয় নাই। এই যে মা 1 বছর যাবত অসুস্থ, অনেকদিন যাবতই, কিন্তু 1 বছর যাবত প্রায় 1 বছর হয়ে গেছে। গত কুরবানি ঈদের পর থেকে গড় ভরা, এখন শুধু দমটা আছে, কোনো কিছু খাইতে পারে না, শুধু একটু আগে আমের জুস বা ফলের রস টস একটু খাইতো, পানি টানি খাইতো, এখন কিছু খাইতে পারে না। আর এই অবস্থা আল্লাহ পাক কতদিন রাখে আল্লাহ পাকই ভালো জানে। যাই হোক, সম্মানিত মুসল্লি হাজির, আমি যে কথা বলতে চাইছিলাম, মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। মা বাপ যদি কষ্ট দেয়, মা বাপ যদি দোয়া করে আপনার জন্য, আপনার এমনিতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মাকাম দান করে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি মা বাপ কষ্ট পায়, আপনার জন্য যদি মা বাপ কষ্ট পায়, তাহলে আপনার নিশ্চিত আপনি যে মনে রাখবেন, আপনার জন্য জাহান্নাম। এই জন্য আল্লাহ পাকের ইবাদতের পরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার ইবাদত করার পরে মা বাবার সেবা শুশ্রূষা করো, মা বাপকে খেদমত করো, মা বাবার হেফাজত করো, মা বাপকে টাকা দাও, মা বাপকে খাবার দাও, মা বাপের কাপড় চোপড় দাও, মা বাবার ওষুধপত্র এনে দাও। করি আমরা এটা? হ্যাঁ, অনেকে গরম পড়লে শত্রু মনে করে, মা বাপ যদি গরম পড়ে যায় শত্রু মনে করে, কি কর, এরকম আছে না? অনেক লোক আমরা এরকম আছি, তাকে আমরা শত্রু মনে করি। আরে শত্রু যে মনে করতেছ, শত্রু মনে করে তো তুমি জাহান্নামে লাকড়ি হইতেছ। সম্মানিত মুসল্লি হাজিরান, যে কথা বলতে চাইছিলাম, যে ইসলামকে যদি বাদ দিয়া দুনিয়ার জমিনে আমরা যত ইবাদতই করি, কোনো ইবাদতই কিন্তু আমাদের কাজে আসবে না, কোনো ইবাদতই আল্লাহ পাকের দরবারে কি হবে না, কবুল হবে না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কাল কিয়ামতের ময়দানে আমরা যারা ইসলামকে বাদ দিয়েছি, ইসলামকে যারা আমরা মানি নাই, নবীকে যারা আদর্শ নবী হিসাবে গ্রহণ করি নাই, তাদের জন্য তারা কি হয়ে যাব? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত। কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হাই হাই কোম্পানির একটা ম্যানেজার আমরা হয়ে যাব, খালি হাই হাই করতে থাকবো, আফসোস করতে থাকবো যে কি করে আসলাম দুনিয়ার থেকে। আমি তো দেখতেছি যে কোনো আমলে আমার আল্লাহ পাকের দরবারে কবুল হইতেছে না, হয়েছে না। তো সম্মানিত মুসল্লি হাজিরিন, এই দুনিয়া যতদিন বেঁচে থাকি, যতদিন হায়াত আপনাকে আমাকে আল্লাহ পাক দান করছে, ততদিন যেন আমি রাসূলকে আদর্শ নেতা হিসাবে মানতে পারি, এই ব্যক্ত আমাদের, এই আকাঙ্ক্ষা আমাদের দিলের ভিতরে রাখতে হবে। কারণ পৃথিবীর জমিনে এবং আকাশের জায়গা, কুল কায়নাত যা কিছু আছে, সব কিছুর মালিক কেডা? আল্লাহ। সব কিছুর মালিক কেডা? আল্লাহ।
ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়াতে আমরা যারা চেয়ারে বসি, মনে করি যে এই চেয়ারটা আমার জন্য বোধহয় কিয়ামত পর্যন্ত থাকবো। হ্যাঁ, মরার আগ পর্যন্ত মনে হয় এই চেয়ারটা আমার কাছেই থাকবো, এইরকম ধারণা আমরা করি। অনেকেই আমরা আয়াতুল কুরসি পড়ি না? হ্যাঁ, কোরআনের সর্বশ্রেষ্ঠ একটা আয়াত আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতের মর্তবা, এই আয়াতের কি ফজিলত, হ্যাঁ, মানুষ আমরা বুঝি না। কোরআন পড়া জানি না, তো কোরআনের দ্বারে কাছে যাই না, যার কারণে এটা বুঝি না। এই আয়াতুল কুরসির এমন মর্তবা, এমন ফজিলত, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা শুধু রাসূলের বুকের উপর রাখছিল। আজরাইলের হাতটা শুধু বুকের উপর রাখছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলেন, হে আজরাইল ভাই, তুমি আমার বুকের উপর থেকে তোমার হাতটা উঠাই নাও, আমার বিরাট কষ্ট হচ্ছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হে রাসূল, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, আল্লাহর পরে আপনার স্থান, আপনার জায়গা। আমি আপনাকে, আপনার যেন কষ্ট না হয়, শুধু আমার হাতখানা আপনার বুকের উপর রাখছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমার হাত রাখাতে যদি এত কষ্ট হয়, তাহলে তোমার বডিটা কিরকম? এমন নাফরমান বেনামাজি আছে, এমন কাফের মুশরিক বেঈমান ইহুদি, তাদের রূহ যখন তুমি কবজ করতে যাও, তখন তো তোমার পুরো বডিটার শক্তি তাদের উপর তুমি প্রয়োগ করো, তখন তাদের অবস্থাটা কি হয়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, আপনি 100 যুবকের শক্তি একত্রিত করলে যে শক্তিটা হবে, এতটুকু শক্তি আপনার আছে। এত শক্তি থাকার পরেও আমি আপনার বুকের উপর শুধু হাতটা রাখছি, এইটার যন্ত্র আপনি কুড়াইতে পারতেছেন না। আপনি তো খুব চিন্তায় আছেন, খুব মগ্ন আছেন যে এই শাস্তিটুকু আমি কুড়াইতে পারতেছি না। আমার উম্মত যারা হবে, তাদের শক্তি সামর্থ্য কম থাকবে, তাদের হায়াত কম থাকবে, হ্যাঁ, তাদের গায়ের ভিতরে শক্তি কম থাকবে, তারা কিভাবে এটা কুড়াবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দিবেন যে এই আয়াতুল কুরসি যদি কেউ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং এই আয়াতুল কুরসির ভিতরে কি আছে, কি কথাবার্তা, কি আলোচনা আছে, এইগুলি যদি মাইনা চলে এবং প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসিটা সে পড়তে পারে, তাহলে তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ।